হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি চিকেন কোরমা। কিভাবে বানিয়েছি চলুন সেটা দেখা যাক। বাই দ্য ওয়ে, আই এম সাদিকা, ইউ আর ওয়াচিং কলকাতা কিচেন। লেটস গেট স্টার্টেড। দারুণ হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন কোরমার রেসিপি দেবো। সেই জন্য এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো চিকেনটি আমি আগে ভালো করে ভিনিগার জলে ধুয়ে রেখেছি। বেসিক উপকরণ লাগবে ধনেপাতা, পাতিলেবু, পেঁয়াজ, এটা আমি বেরেস্তা করব। লাগবে কিছুটা কাজু ও 50 গ্রাম মতো টক দই। চিকেনটিকে আমি প্রথমে ম্যারিনেশন করব। এখানে দেব আমি প্রথমে দেবো লবণ, অল্প করে হলুদ, অল্প করে গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবুর রস। আমি এবার চিকেনটি মাখিয়ে রেখে দেবো। আমি চিকেনটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো। আমার মাখা হয়ে গেছে, এবার আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো ফিরে এলাম আধা ঘন্টা পরে। চিকেনটা আমি খুলে দেখবো কেমন আছে। কোরমার জন্য বেরেস্তা করে নেব। প্রথমে ফ্রাইং প্যান নিয়েছি, তেল অ্যাড করব। কোরমার জন্য প্রথমে আমি বেরেস্তা করে নেব। তেল গরম হতে দেব। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি অ্যাড করে দেব। নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। আমার বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এখানে বেরেস্তাগুলো তুলে নিয়েছি, ঠান্ডা হতে দেব। এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে রাখবো। আমি এখানে তেল কিছুটা কমিয়ে নিয়েছি। বাকি তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন, তেজপাতা, দুটো দালচিনির টুকরো, লবঙ্গ, 3টে এলাচ, গোলমরিচ নিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এতে দেবো আদা রসুনের পেস্ট, এটাও নেড়ে চেড়ে দেবো। আর দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা লবণ। চিকেন ম্যারিনেশন করার সময় কিছুটা মশলা দিয়ে ম্যারিনেশন করেছি, আর তেলের মধ্যে কিছুটা দিলাম। এবার আমি চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা এবার আমি নাড়তে থাকবো। চিকেনটা আমি নেড়ে চেড়ে লো করে দেবো ফেটানো টক দই। টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখে নেব। দই দিয়েছি এবং চিকেন থেকে জল ছেড়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে হতে দেব। চাপা খুলে দেখে নেব। চিকেনটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবং দইয়ের জল শুকিয়ে গেছে। আগে থেকে করে রাখা বেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো। বেরেস্তা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। আমি মিক্সিং জারে দিয়ে দেবো এবং সাথে দেবো কিছুটা কাজু বাদাম। আর একটু জল দেব। এটি আমি পেস্ট করে, আমার পেস্ট করা হয়ে গেছে। এটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। পেস্টটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেব। বেরেস্তা এবং কাজু বাটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা এবার নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেবো চিকেনের সঙ্গে। আর দেব মিক্সিং জার ধুয়ে রাখা জল। এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়েছি, এবার ঢাকনা লাগিয়ে এটা রান্না করে নেব। জলেই আমার চিকেন সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার রান্নাটা এবার খুলে দেখে নেব। আমার প্রায় হয়ে এসছে। একবার নেড়ে চেড়ে দেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট। এবার উপর থেকে আমি গরম মশলা ছিটিয়ে দেবো।
দেবো ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা। আমার রান্না হয়ে গেছে, এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। চিকেন কোরমা রেডি হয়ে গেছে, এবার আমি এটা পিস আউট করে দেখাবো। সাথে আমি সাদা ভাত নিয়েছি, আপনারা রুটি পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন। আমার প্লেটিং করা হয়ে গেছে, উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দেব। এবার আমি টেস্ট করে রিভিউ দেব। আমার চিকেন কোরমা রেডি হয়ে গেছে, আব্বাজি খেয়ে রিভিউ দেবেন কেমন হয়েছে। আমি সাথে সাদা ভাত নিয়েছি। খেয়ে বলুন কেমন হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও সবার প্রথম দেখার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।